আল হিকমাতু মিন ফরজিস সিয়াম হুসুলুত তাকওয়া। সামনে রমজান মাস আসছে, আপনারা সকলেই পর্যাপ্ত পরিমাণ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা রুটিন করবেন, কতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি সাহারি, ইফতার, কিছু গরিব মানুষকে ইফতার করানো ইত্যাদি ইত্যাদি, এই প্ল্যানগুলো এখন থেকে করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সালাফগণ 6 মাস আগে থেকে দোয়া করতেন রমজান পাওয়ার জন্য। তো এখনও যে 15-20 দিন যাই আছে, এ কয়েকদিনে তো অনেক লোক দুনিয়া থেকে যাবে না, কিছু অনেক লোক আসবে, আবার অনেক লোক যাবে। তো এই জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজান মাস পুরোটা পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং পাওয়ার পরে রমজানকে উত্তম উপায়ে কাজে লাগিয়ে আল্লাহ যেন আমাদেরকে রমজান থেকে নিষ্পাপ হয়ে বের হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে রমজান যখন ফরজ করা হয়েছে সিয়াম, তখন শেষে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেভাবে পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়ামের মধ্যে কিন্তু আমি শুরুতেই বলছি অনেক বড় তাকওয়া আছে। আপনি ঘরের কোণে কি করছেন না করছেন সেটা তো আল্লাহ ছাড়া কেউ আর জানে না। এজন্য বলা হয়েছে কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, আদম সন্তানের সকল আমলের বদলা তাকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু রোজা ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমার ভয়ে এটা রেখেছিল, আমি ওকে নিজাতে এর বদলা দেব। আল্লাহু আকবার। কারণ আমরা গোপনে কি করি না করি, রোজা ভঙ্গকারী বিষয় করি কিনা সেটা আল্লাহ তাআলাই জানেন। মানুষের সামনে ইফতারির কাতারে প্রথমে হাজির হওয়া যায়, কিন্তু অন্তর্যামী কে? মহান রব্বুল আলামিন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার মাস আসতেছে, রমজান মাস তাকওয়ার মাস, সেই মাসে আমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।